আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। ঠাকুর ঘরে চলে এসেছি আর এদিকে দিদি শিব ঠাকুরকে অভিষেক করা জিনিসগুলো সব সাজিয়ে নিয়েছে। আজ অভিষেক করব গঙ্গা জল, গোলাপ জল, খাঁটি গরুর দুধ, ঘি, মধু, আখের রস, মিষ্টি দই আর গোটা আতপ চাল। সঙ্গে আছে 5 রকমের ফল, মিষ্টি, ফুল, বেলপাতা। এই হলুদ তিলকটার জন্য তোমরা প্রচুর জন জিজ্ঞাসা করেছো। এটা হচ্ছে অষ্টগন্ধা, যে কোনো দশকর্মা দোকানেই কিনতে পাওয়া যায়। মহাদেবকে অভিষেক করানোর পর এটা দিয়ে সাজাবো। এই শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরার অর্থ হলো সৌভাগ্যের প্রতীক। তোমরা কারা কারা সবুজ চুড়ি পরেছো কমেন্টে জানিও। সবার প্রথমে দিদি অভিষেক করালো, তারপরে জিজু করছে, আর এখন আমি করব। কোন জিনিসের পর কি দিয়ে অভিষেক করাচ্ছি সেটা আমি লিখে দিলাম। আর তোমরা যদি চাও আগামী সোমবারগুলো এইভাবে অভিষেক করাতে পারো, তাতে তোমাদের মনস্কামনা পূর্ণ হবে। বাড়ির দিনগুলোতে মন্দিরে প্রচন্ড ভিড় হয়, তাই কোনো রকম মন্দিরে না গিয়ে আমি বাড়িতেই সমস্ত পুজোটা করছি। অভিষেক করানোর জন্য আমি কিন্তু শিব ঠাকুরকে অন্য পাত্রে বসিয়েছি, কারণ যেই পাত্রে শিব ঠাকুর বসে থাকে সেই পাত্রে অভিষেক করানো যায়। তাছাড়া শিব পুজো করার ক্ষেত্রে শিবলিঙ্গে কখনোই নারকেলের জল, কেতুকি ফুল, ভাঙা আতপ চাল, সিঁদুর অর্পণ করা যায় না। প্রত্যেকটা জিনিস দিয়ে অভিষেক করানোর পর কিন্তু একদম শুদ্ধ জল দিয়ে পরিষ্কার করে দিতে হবে। পূর্ব দিক হলো ভগবান শিবজির প্রবেশ পথ, তাই কখনোই শিবলিঙ্গে অভিষেক বা জল দেওয়া পূর্ব মুখে বসে করানো যাবে না। জল দেওয়া বা অভিষেক করার ক্ষেত্রে তোমার মুখ যেন উত্তর দিকে থাকে সেভাবে বসতে হবে। আতপ চাল অর্পণ করলে খুব ভালো করে দেখে নেবে যেন ভাঙা না থাকে। তো এই হলো আমাদের সকলের রক্ষাকর্তা। আর এখন আমার অভিষেক করানো হয়ে গেছে, এবার পুরো শিবলিঙ্গটা পরিষ্কার করব। অভিষেক করানোর পর স্নান জলটা তোমরা নদীতে ভাসিয়ে দিতে পারো। এরপর কি করে সাজলাম সেটা পরের ভিডিওতে শেয়ার করব।